অষ্টম শ্রেণীর প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। সবাই চিন্তিত। আশা করি খুব একটা ভালো অনেকে আছে যাদের প্রস্তুতি গুছানো, বা যারা ইএমএসে আছে তোমরা সবাই জানো আমরা ইএমএস কোর্স লঞ্চ করেছি ক্লাসওয়েলের পক্ষ থেকে মিশন অর্ধবার্ষিক, অর্থাৎ অর্ধবার্ষিক কেন্দ্র করে। সো যারা এই কোর্সে আছে তাদের প্রিপারেশন তো দুর্দান্ত প্রিপারেশন হচ্ছে, তারা টেনশন মুক্ত ভালোই আছে বলে আশাবাদী। আর যারা এখনও যুক্ত হওনি, হয়তো বা তোমরা একটু চিন্তিত। সো দেখো, এখনও আমি বলবো যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিকে তোমরা যদি সর্বোচ্চ করতে চাও তাহলে ক্লাসওয়েলের ইএমএস কোর্স কিন্তু তোমার জন্য সেরা অফার, ঠিক আছে? সো কেন তুমি আসলে ইএমএসে যুক্ত হবা? দেখো, আমরা ইএমএসে কি পরিমাণ চিন্তা ভাবনা করে টিচাররা আসলে এখানে এফোর্ট দিচ্ছে স্টুডেন্টের ভালো একটা রেজাল্ট করানোর জন্য। দেখো, এমসিকিউ শর্টকাট হ্যাক্স চতুর্থ অধ্যায়ের একটু খেয়াল করো। এই টাইপের যে অঙ্কগুলো, এক্স টু দি পাওয়ার ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু 3, এখানে হইতে পারে এম প্লাস ওয়ান বাই এম, হইতে পারে এ প্লাস ওয়ান বাই এ, হইতে পারে তোমার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়ালস টু অনেক রকম মান দেওয়া থাকতে পারে, √3, √5, -2, অনেক কিছু হোয়াটএভার। তো আমি এই প্রত্যেকটা জিনিসকেই ধরলাম এন দেওয়া আছে, ইকুয়ালস টু এন দেওয়া আছে। আর এই প্রত্যেকটাকেই আমি ধরো বিবেচনা করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়েই বিবেচনা করলাম, ঠিক আছে? তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু এন সামথিং, এটা কিছু দেওয়া আছে তোমার কাছে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান চাইছে, অথবা ধরো যে এম টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5, মানে চলক হচ্ছে এক্স, এক্সের জায়গাতে যে কোনো কিছু আসতে পারে, আর এখানে 3 এর জায়গাতে যে কোনো কিছু আসতে পারে, সেটাকে আমরা এন দিয়ে বিবেচনা করলাম। তাহলে এটার মান আমরা কীভাবে বের করবো আসলে? যদি এটা এমসিকিউতে আসে তাহলে কী করবো বলো? এই দেখো কত বড় অঙ্ক আমি তোমাদের জন্য আগেই করে রেখেছি। চিন্তা করো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 বের করতে গেলে তোমাকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করা লাগবে। দেন এই দুটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 আসে। কীভাবে দেখো, এই দুটোর গুণফল থেকে এটাকে বিয়োগ করলে এটা পাওয়া যায়। কেমনে? তুমি এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স কিউব গুণ করলে ওয়ান বাই এক্স, এক্স টু দি ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব গুণ করলে হচ্ছে এক্স, ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স কিউব গুণ করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এই দুটোকে যদি আমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি তাহলে এটা থাকে। তাহলে এই দুটোর গুণফল থেকে একে বিয়োগ করলে কি পাওয়া যাবে আমার? এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এখন এই দুটোর মান কি তুমি জানো? জানো না? তুমি জানো এটার মান দেওয়া আছে। তো এটার সাহায্যে আবার এই দুটোর মান বের করা লাগবে, আবার সূত্র করতে হবে এই দুটোর জন্য, করে এখান থেকে মান বের করা লাগবে। দেন আইসে তোমাকে এখানে মান বসায়ে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 বের করা লাগবে। তাহলে পুরা 4 মার্কসের এই যে অঙ্কটা তুমি যদি এমসিকিউতে আসে আর করতে যাও তাহলে তোমার মাথা ঠিক থাকবে? তোমার সময় তুমি কোলাইতে পারবা? পারবা না। তো আমরা কী করি? আমরা এটা শর্টকাট টেকনিক শেখাই স্টুডেন্টদেরকে। প্রথমে আমরা এই বেসিকটা শেখাই তার সিকিউ অ্যান্সারের জন্য। এটার পাশাপাশি ভেরিয়েশনটা কত হইতে পারে এই দেখো, ভেরিয়েশনটা বলি কতভাবে আসতে পারে এইটা বলি, দেন আমরা শর্টকাটে চলে আসি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার -2 হবে, কারণ এটা কাটাকাটি যাবে। এটার মান যদি আমরা এন ধরি তাহলে এন স্কোয়ার -2, এন স্কোয়ার -2 ইন্টু এটা কী হবে? কাটাকাটি করে সূত্র করে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব -3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বা এম প্লাস ওয়ান বাই এম এর মান, এ প্লাস ওয়ান বাই এর মান, যা ইচ্ছা তা দেওয়া আছে। এটা এন দেওয়া আছে, কী হবে? এন কিউব -3n মাইনাস এন হবে। মাইনাস এন মানে কি? এই যে এটা মানে কি? এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার 5 মানে কত? স্কোয়ারেরটা গুণ কিউবেরটা মাইনাস এই যা দেওয়া আছে তা। তাহলে এটার মান কত? যদি আমি শর্টকাট বানাই তাহলে এন স্কোয়ার -2, এন কিউব -3n মাইনাস এটাকে আমরা এন ধরছি। এটাকে যদি আমি এখান থেকে এন কমন নেই, এখান থেকে এন কমন নেই, এবং এখানে যদি আমি এন আছে টোটাল থেকে এন কমন নেই, তাহলে কি দাঁড়ায়? এন ইন্টু এন স্কোয়ার -2 ইন্টু এন স্কোয়ার -3 -1। তাহলে তোমার শর্টকাট একদম হয়ে গেল। শর্টকাটটা কোনটা? শর্টকাটটা হচ্ছে যে এটা। তুমি মনে রাখবা কেমনে ভাই? মনে রাখবা এন ইন্টু এন স্কোয়ার -2 এন স্কোয়ার -3, তাহলে 2 মাইনাস 3 মাইনাস এখানে হচ্ছে -1, 2 মাইনাস 3 মাইনাস এখানে হচ্ছে -1, আর এখানে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, সামনে একটা এন গুণ। তাহলে এন মানে কি? এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তোমার এন। তুমি এটার মধ্যে না এন বসায় দাও। দেখো আমি কিন্তু ক্যালকুলেশন করে রাখছি, দেওয়া আছে 3, তাহলে 3 বসানোর পরে মান পাওয়া গেছে 123, আর পুরা অঙ্ক করে হিসাব করো 123। বুঝছো? তাহলে তুমি কি সিকিউর জন্য এইভাবে করবা, আর এমসিকিউর জন্য জাস্ট এই লাইনটা মনে রাখবা। এই লাইন যদি ভুলেও যাও কীভাবে বানাইতে হবে আমি কিন্তু এই বক্স করে সিস্টেমও শিখাই দিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা মূলত একটা স্টুডেন্টকে তৈরি করে থাকি। শুধু এইটাই না, এখানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এরকম অনেক কিছু দেওয়া থাকতে পারে। সো কীভাবে কী করলে কী হবে এই ভ্যারিয়েশনগুলো কিন্তু আমরা আমাদের ইএমএস কোর্সে খুবই চমৎকারভাবে শেখাচ্ছি। নট অনলি ম্যাথ বাট অলসো তোমাদের
ইংলিশ এবং সায়েন্স, এগুলো কিন্তু সায়েন্সে স্পেশালি অ্যানিমেশনের সাহায্যে তোমরা জানো ক্লাস বেল সেরা বাংলাদেশে অ্যানিমেশন দিয়ে পড়াশোনা করানোর জন্য। সো এইভাবে হচ্ছে আমাদের ইএমএস কোর্স চলছে। তো দেরি কেন, এখনই ভর্তি হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে সর্বোচ্চ করো। সবার জন্য শুভকামনা।